আবারও তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ শর্ট প্রশ্ন উত্তর নিয়ে। তাই লেট না করে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো বারবার করে দেখে নাও। তো চলো শুরু করা যাক। ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল? উত্তর হয়ে যাবে 1789 খ্রিস্টাব্দে। সন্ত্রাসের শাসন ফ্রান্সে কবে শুরু হয়? উত্তর হয়ে যাবে 1793 খ্রিস্টাব্দে। দি ওয়েলথ অফ ন্যাশন গ্রন্থের রচয়িতাকে? উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। কনফেডারেশন অব দি রাইন কে গঠন করেছিল? উত্তর হয়ে যাবে নেপোলিয়ন বোনাপার্ট। এবং এই কনফেডারেশন অব দি রাইন নেপোলিয়ন বোনাপার্ট 1806 থেকে 1813 খ্রিস্টাব্দের মধ্যে গঠন করেছিলেন। কোন যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন? উত্তর হয়ে যাবে ওয়াটারলুর যুদ্ধে। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ইতালিতে লাল কোর্তা বাহিনী কে গঠন করেছিল? উত্তর হয়ে যাবে গ্যারিবাল্ডি। 7 সপ্তাহের যুদ্ধ কাকে বলা হয়? 7 সপ্তাহের যুদ্ধ বলা হয় স্যাডওয়ারের যুদ্ধকে। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। এই যুদ্ধের অপর নাম ছিল ক্রনিগ্রাসের যুদ্ধ। স্পেলিং মিস্টেক আছে, ক্রনিগ্রাসের যুদ্ধ। ব্যাংক অফ ফ্রান্স কে কবে গঠন করেন? 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট ব্যাংক অফ ফ্রান্স গঠন করেছিলেন। পাশাপাশি এটাও মাথায় রাখবে, লিজিয়ন অফ অনার প্রবর্তন করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। ফেব্রুয়ারি বিপ্লব কবে সংগঠিত হয়? উত্তর হয়ে যাবে 1848 খ্রিস্টাব্দে। বিপ্লবের বছর নামে খ্যাত। 14 দফা নীতি কে কবে জারি করেছিল? উত্তর হয়ে যাবে 1918 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1919 খ্রিস্টাব্দে। এই ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়। ল্যাসেনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1923 খ্রিস্টাব্দে ল্যাসেনের সন্ধি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? উত্তর হয়ে যাবে রুবেল। হিরোশিমা কোন দেশে অবস্থিত? উত্তর হয়ে যাবে জাপানে। জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। হিরোশিমা শহরে পরমাণু বোমা বিস্ফোরণ করা হয়েছিল কবে? 1945 খ্রিস্টাব্দে 6ই আগস্ট এবং 9ই আগস্টে নিক্ষেপ করা হয়েছিল নাগাসাকিতে, মার্কিন যুক্তরাষ্ট্র। বোরোডিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? বোরোডিনের যুদ্ধ হয়েছিল 1812 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কার্ল মার্কস কত খ্রিস্টাব্দে মারা যান? এখানে উত্তর হয়ে যাবে 1883 খ্রিস্টাব্দে কার্ল মার্কস মারা গিয়েছিলেন। লিজিয়ন অফ অনার কে প্রবর্তন করেন? উত্তর হয়ে যাবে নেপোলিয়ন বোনাপার্ট। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সকে কে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিল? উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছিলেন। শত দিবসের সংস্কারের সময়কাল উল্লেখ করো। 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ অর্থাৎ 20শে মার্চ থেকে 29শে জুন পর্যন্ত। ফ্রান্সে বেকার শ্রমকে কি বলা হতো? উত্তর হয়ে যাবে করভি। কুলাক শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাবে জোরদার। এখানে পাশাপাশি তোমরা মাথায় রাখবে, মির কি? রাশিয়ার গ্রাম পঞ্চায়েত সমিতিকে মির বলা হতো। তিয়েনশিয়ান সন্ধি কবে হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা সকলে কমেন্ট বক্সে জানাও।